গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। মুনিয়ার তো ক্রিকেট প্র্যাকটিস ছিল, কিন্তু কালকে ওর হাতের এত যন্ত্রণা হয়েছে সারাদিন, তো ও আজকে আর যেতে পারবে না। আর ও তো সাধারণত শনিবার বেলায় ডিউটি নেয় মুনিয়াকে প্র্যাকটিসে নিয়ে যাওয়ার জন্য, তো বেলাতেই যাবে। এখন সব ঘুমাচ্ছে, আজকে আর কাউকে তোলা হয়নি। শনিবার সব কিছু ছুটি থাকে মোটামুটি, মানে মুনিয়ার স্কুল টুল তো ছুটি থাকে, ক্রিকেট প্র্যাকটিস থাকে, তো যাবে না যখন। আর এত সকাল সকাল উঠে কী হবে? সকাল সকাল উঠেছি যে আমি, আর এই যে আমার সাগরেদ। এখন চারিদিকে ঘুরে ঘুরে কোথায় পাখি আসছে, কোথায় কি আসছে, কিসের ডাক হচ্ছে, সেগুলো সব এই যে জানলাগুলো খুলে দিয়ে ও উঠে উঠে দেখে। ডাকছে ডাকছে, ছাড় ছাড়, ওই দেখ সবাই দেখছে কিন্তু। ছাড়ো, এই দেখো সবাই দেখছে, বলছে সকাল থেকে উঠে এরকম করে, তোমাদের বাড়ির ছেলেটা এরকম করে সকাল থেকে উঠে। হ্যাঁ, দেখো দাঁতগুলো দেখো, শুধু দেখো, এই দেখো দাঁতগুলো দেখো, দেখো কত বদমাইশ। দেখো যা, কোথায় গেল, কোথায় গেল? যা যা যা, ওই পাখিটা এসে নিয়ে চলে গেছে, পাখিটা নিয়ে চলে গেছে। এই দেখ, সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে বলো গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো আমার সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। খেয়ে নাও, খেয়ে নাও। ভাই ছাদে নিয়ে যেতে হবে, 9:15। চলে এসো, চলে এসো, ওকে আগে ছাদে ঘুরিয়ে আন, খাচ্ছে না, না হলে। হুম, আয় আয়, নেমে নেমে। হ্যাঁ, ওই জন্যই আর খাচ্ছে না। যা ছাদে নিয়ে যা, যাও আগে ছাদে ঘুরে এসো, তারপর খাবে। ওই দেখ তোর আগে চলে গেছে। ব্যাস, নিয়ে যাবে, দাঁড়াও। অনেকদিন পরে এই জবা ফুলটা ফুটেছে, সাদা আর মাঝখানে হালকা গোলাপি গোলাপি। ডাকো সবিতাকে, ডাকো ডাকো, ওখানে সবিতা দিদিকে ডাকো। হাঁটলে হবে না, ছোট। তোকে নাকি ঘুরতে নিয়ে এসছে? হ্যাঁ, ছোটাকে ছোটাছুটি করতে হবে তো। যাও 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 যাও, এখানে তোমায় ঘুরতে নিয়ে এসছে, বদমাইশ। কালকে যে কপিগুলো নিয়ে এসছে, কপি আর ব্রোকলি, ওর পাতাগুলোকে একটু ছাঁটাই করে রাখবো, কারণ এইগুলো আবার আমাদের ম্যাঙ্গোর খুব ফেভারিট খাবার। তো সব সময় সারা বছর তো পাওয়া যায় না, এই কটা দিনই যা পায়। এটা এখন ম্যাঙ্গোর জন্য একটু ব্যবস্থা করে রাখি।
ফ্রিজে প্যাকেটে করে রেখে দিই, চলে যায় 2-4 দিনের মতো চলে যায়। আর কপি পাতা খেতে ওরা ভীষণ ভালোবাসে। গ্রিন কালারের ফুলকপি, সবুজ ফুলকপি, যেটাকে আমরা বলি ব্রোকলি। এই যে পুরো ন্যাড়ামুন্ডি করে দিয়েছি, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ছোট্ট একটা গাছ। কলকাতায় যে কাটিং করে যে গাছগুলো রাখে ঠিক এরকম দেখতে লাগে না রাস্তায়? তারপরে ভিক্টোরিয়া যেতে অনেক এরকম গাছ দেখতে পাই আমরা, ভিক্টোরিয়ার মধ্যে বা কোনো সুন্দর জায়গা সাজানো গুছানো রয়েছে, গাছগুলোকে ঠিক এরকম ভাবে কাটিং করে। আজকে বানাচ্ছি একটু চিকেন, আর এখানে ভাত, চিকেন ভাত। আর লিওর চিকেন ভাত আজকে থেকে দুপুরের দিকে আর হবে না, ওকে সন্ধেবেলা করে দেবে। কারণটা বলছি, লিও আজকে থেকে দুপুরে খাবে ডিম সেদ্ধ, আর রাত্রিরে খাবে চিকেন ভাত। তো এখনও ডিম সেদ্ধ না হলে চিকেন স্যুপ খেতে পারে, বা ওই তোমার টক দই খেতে পারে, যেহেতু গরম পড়ে গেছে। লিও আজকে থেকে খাওয়া দাওয়া চেঞ্জ তো, হ্যাঁ আজকে ডিম সেদ্ধ খেতে হবে। লিওর খাওয়া দাওয়াটা কেন চেঞ্জ হলো সেটা বাবাই তোমাদেরকে বলবে। বাবাই, এখন 1 বছর বয়স হতে চললো ওর, আর ডাক্তারবাবু বললো যে এখন আর 4 বেলা খাওয়া থাকবে না, এখন ও 3 বেলা করেই মোটামুটি খাবে। এই সকালবেলায় কিবেলস যেমন রয়্যাল ক্যানিং হয়ে গেল, আর দুপুরবেলায় নয় ডিম সেদ্ধ দিতে বলেছে, নয় চিকেন স্টু করে দিতে বলেছে, আর না হলে দই দিতে বলেছে, মানে বাড়িতে পাতা, হোমমেড বানানো দই দিতে বলেছে। হ্যাঁ, আর তারপরে একবারে সেই বাইরের দইগুলোতে যেহেতু অনেক দিন দোকানে থাকে ব্যাকটেরিয়া জমে যায়। ব্যাকটেরিয়া থাকে ওই জন্য। হ্যাঁ, এদেরকে যতটা প্রপারলি মানে টেক কেয়ার করতে পারবে তত এরা সুস্থ থাকবে। যত ভালো করে ডায়েটটা মেইনটেইন করা যাবে ততটাই ও সুস্থ বাঁচবে, ভালো থাকবে, হ্যাপি থাকবে। আর রাত্রিবেলায় তো যেমন চিকেন ভাত, চিকেন রাইস, ওই 8টার মধ্যে চিকেন ভাত দিয়ে দিতে বলেছে। হ্যাঁ, চিকেন রাইস খাবে। চলে আয়, এইটা দাঁড়া, ম্যাঙ্গোকে দিচ্ছিস? চল। অনেক দিন পর প্রেসার কুকারে পাতলা করে ঝোল মতো করলাম। দুপুরের চিকেন তো আছেই একটু, আর একটু বেগুন ভাজা খেতে ইচ্ছে হলো, তো রাত্রিরে একটু বেগুন ভাজা, রুটি আর চিকেন এই দিয়ে হবে। আর লিওর ওদিকে চিকেন ভাত হয়ে গেছে।
লিওর চিকেন ভাত হয়ে গেছে, এই যে বাবাই খাওয়াবে, ঠান্ডা করতে দিয়েছি। আর সন্ধ্যে থেকে আজকে এই ঘরে আরও সব কাছাকাছি করেছিলাম, সেই সব জামা কাপড় পরেছিল, এই যে আবার বিছানা ভর্তি হয়ে গিয়েছিল, তো সেগুলো বসে এতক্ষণ ধরে গুছোলাম। আর এখন এই যে আমাদের ম্যাঙ্গো বুড়ি উঠেছে, এখন লাফিয়ে বিছানার ওইখানে উঠতে শিখে গেছে, চুপ করে বসে থাকে এসে। তারপর সুযোগ পেলে তো কাটাকাটি শুরুই হয়ে যায়, পছন্দ মতো কোনো যদি ওর জামা কাপড় পেয়ে যায়। তো চলো এখন বেগুন ভাজা করছি। মুনিয়া টিউশন পড়তে গেছে, সন্ধ্যাবেলা 5টার সময় বেরিয়েছে। 2টো টিউশন থাকে আজকে, একটা উদিতের কাছে থাকে, উদিতের ওখানে হয়ে গেলে তারপর আবার যেখানে ও সায়েন্স পড়ে ওখানে যায়। তো বাবাই দিয়ে এসছে। আর ও অফিস থেকে ফেরার পথে, আজকে ওর বেলায় ডিউটি ছিল, অফিস থেকে ফেরার পথে মুনিয়াকে এখন নিয়ে চলে আসবে। কি বলছো? এই তো তোমার চিকেন ভাত হচ্ছে, মা খাবে তো? খাবে? হ্যাঁ হ্যাঁ খাবে তো। এখন কত কথা বলে লিও, অনেক কথা বলে, মানে আমরা বুঝতে পারি, সবাই সেটা বুঝবে না, কিন্তু আমরা যারা বাবা মা পেরেন্ট তারাই ওদের মনের কথা, আর ওরা যখন কথা বলে আমরা বুঝতে পারি তখন যে কি কথা বলছে। বাবাই ডিঙিয়ে এলো, দেখেছো তো আমরা কিভাবে ওদিকে যাওয়া আসা করি, সেতু পেরিয়ে আমরা যাই লিওর কাছে। ফেভারিট কি করে কি করে হয়? গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে রুটিটা আর আমি বানাইনি, ওটা ওই দোকান থেকে ফেরার পথ কিনে নিয়ে এসেছে। এখানে বাবাই মুনিয়ার আমি দিয়ে দিয়েছি। আজকে বাবাইকে অনেক কষ্ট করে রুটি খাওয়াবো, বলেছি আমি ভাত করব না, সর্দিটাও হয়ে রয়েছে। আমাদের এইখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, তো আমাদের বাড়ির পিছনেই দোলের সময় ওখানে মেলা হয়, দোল উৎসব হয়, অনুষ্ঠান হয়। তো এখন থেকেই দেখছি ওখানে হরিনাম শুরু হয়ে গেছে। তো হোলির জন্য না কালকে শিবরাত্রি আছে সেই জন্য ঠিক জানি না, মনে হচ্ছে কাল শিবরাত্রির জন্যই হয়তো হচ্ছে। তো যাই হোক, আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর হ্যাঁ, ব্লগগুলো কিন্তু পুরোটা দেখো, স্কিপ করো না। চলো, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। এইখানে এই যে কুমির শুয়ে আছে, চলো লিও, চলে এসো, চলে এসো, সবাই এসো।